রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের পুরী ভ্রমণকালের নানা ঘটনার বিবরণ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমা শারদা দেবী বিশ্বাস করতেন শ্রী রামকৃষ্ণ এবং জগন্নাথ অভিন্ন। একবার মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করার সময় মায়ের এক দিব্য অনুভূতি হয়। তিনি দেখেন শ্রী জগন্নাথের শ্রী অঙ্গ থেকে এক জ্যোতি নির্গত হয়ে শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতির সাথে মিশে যাচ্ছে। এই ঘটনার পর মা বলেছিলেন ঠাকুরই জগন্নাথ রূপে নীল মাধবে বিরাজ করছেন। পুরী ভ্রমণে গিয়ে মা একবার সমুদ্র তীরে বসেছিলেন। সমুদ্রের উত্তাল ঢেউ দেখে তাঁর সাঙ্গপাঙ্গরা ভয় পাচ্ছিলেন। তখন মা অত্যন্ত শান্তভাবে সমুদ্রের দিকে তাকিয়ে বলেন, বাবা একটু শান্ত হও। আশ্চর্যের বিষয় হলো মুহূর্তের মধ্যে উত্তাল ঢেউগুলো যেন শান্ত হয়ে শ্রী মায়ের পায়ের কাছে এসে লুটিয়ে পড়তে লাগলো। উপস্থিত ভক্তরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। পুরীর মন্দিরে শ্রীমাকে দেখে সেখানকার এক প্রবীণ পাণ্ডা অত্যন্ত অভিভূত হয়ে পড়েছিলেন। তিনি মায়ের মধ্যে এমন এক দিব্য প্রভা দেখেছিলেন যে তিনি বারবার বলতে থাকেন, ইনি তো সাধারণ মানুষ নন, ইনি সাক্ষাৎ মহালক্ষ্মী। ওই পাণ্ডা দাবি করেছিলেন যে তিনি স্বপ্নে জগন্নাথ দেবের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন যে মা শারদা স্বয়ং দেবী। পুরীতে থাকাকালীন একদিন মা একলা ঘরে বসে ঠাকুরের পূজা করছিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তরা হঠাৎ অনুভব করেন যে সারা ঘর এবং বারান্দা এক অদ্ভুত দিব্য চন্দনের সুগন্ধে ভরে গেছে, অথচ সেই সময় ঘরে কোনো ধূপ বা চন্দন ছিল না। ভক্তরা যখন মাকে জিজ্ঞেস করেন, মা মৃদু হেসে শুধু বলেন, ঠাকুর এসেছিলেন তাই এমন সুগন্ধ। কথিত আছে পুরীর নির্জন এক স্থানে এক সাধু বহু বছর ধরে মৌন ব্রত পালন করছিলেন। মা যখন সেখান দিয়ে যাচ্ছিলেন সেই সাধু হঠাৎ তাঁর মৌনব্রত ভেঙে মায়ের পায়ে লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। মা তাঁর মাথায় হাত দিতেই সেই সাধুর চোখে মুখে এক অপার্থিব শান্তি ফুটে ওঠে। পরবর্তীতে ভক্তরা মনে করেন মায়ের স্পর্শেই সেই সাধুর দীর্ঘ সাধনা পূর্ণতা পেয়েছিল। এরপর শ্রী শ্রী মা শারদা দেবী বলেছিলেন, জগন্নাথের কাছে যা চাইবে তাই পাবে, তবে ভক্তি ভরে চাইতে হবে। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।